দর্শক, ভারতের প্রতাপশালী এবং কট্টরপন্থী শাসক গোষ্ঠী বিজেপি, যাদের হুঙ্কারে নাকি পুরো উপমহাদেশ কাঁপে বলে ভারতীয় মিডিয়াগুলো দিন রাত প্রোপাগান্ডা চালায়, তারা আজ একটি মাত্র নাম শুনলেই আতঙ্কে রীতিমতো শিউরে ওঠে। আর সেই নামটি হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। যে জামায়াতে ইসলামীকে দিনের পর দিন উগ্রবাদী, ভারত বিরোধী এবং সন্ত্রাসী তকমা দিয়ে কোণঠাসা করার এক নগ্ন চেষ্টা করা হয়েছে। আজ সেই দলের অবিশ্বাস্য উত্থান দেখেই রাতের ঘুম হারাম হয়ে গেছে দিল্লির সাউথ ব্লকের, বিশেষ করে নরেন্দ্র মোদী আর অমিত শাহদের। কিন্তু কেন নিজেদের বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দল হিসেবে দাবি করা প্রতাপশালী বিজেপি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের একটি রাজনৈতিক দলকে এত বেশি ভয় পায়? এর পেছনের আসল ভূ রাজনৈতিক রহস্য জানলে আপনি রীতিমতো চমকে যাবেন। চরম ভণ্ডামের মুখোশ একে একে খুলে দেব এবং দেখাবো কিভাবে শত নির্যাতন, ফাঁসি আর দেশি বিদেশি অপপ্রচারের পরও জামায়াতে ইসলামী নিজেদের একটি আধুনিক, সুশৃঙ্খল ও শক্তিশালী গণতান্ত্রিক দল হিসেবেই প্রতিষ্ঠিত করছে। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ এইমাত্র পাওয়া সংবাদে স্বাগত। দর্শক, ভারতের ঘুম হঠাৎ হারাম হয়ে গেল। কেন হারাম হলো, কার জন্য হারাম হলো, সম্পূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দর্শক, সংবাদ শিরোনাম দেখে বুঝতে পারছেন বাংলাদেশ জামাত ইসলামীকে ভারতের দিল্লি শাসক গোষ্ঠীরা কেন এত ভয় পায়। তার বিস্তারিত আলোচনা দেখতে স্কিপ না করে সরাসরি চলে যায় স্ক্রিনের পর্দায়। ওএসআইএনটি বা ওপেন সোর্স ইন্টেলিজেন্সের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় ভারতীয় জনতা পার্টি বা বিজেপি জামায়াতে ইসলামীকে সবসময় একটি উগ্রবাদী, ভারত বিরোধী এবং সন্ত্রাসবাদী মদতদাতা সংগঠন হিসেবে আন্তর্জাতিক মহলে প্রচার করে আসছে। বিজেপির শীর্ষ নেতাদের মতে জামায়াতের মূল লক্ষ্যই হল দক্ষিণ এশিয়ায় ইসলামী শাসন কায়েম করা এবং পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করে ভারতের জাতীয় নিরাপত্তাকে সরাসরি হুমকিতে ফেলা। বিজেপি বারবার দাবি করে যে 1971 সাল এবং 2001 সালের শাসন আমলে জামায়াত পাকিস্তানপন্থী ভূমিকা নিয়ে ভারতের জাতীয় স্বার্থ চরমভাবে ক্ষুণ্ণ করেছে। এমনকি ভারতের ভেতরেও জম্মু ও কাশ্মীরে জামায়াতে ইসলামীকে তারা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে রেখেছে। কিন্তু দর্শক, এখানে সবচেয়ে বড় এবং মজার ব্যাপার হলো কট্টর জামায়াত বিরোধী হওয়া সত্ত্বেও ভারতের মূল ভূখণ্ডে জামায়াতে ইসলামীকে বিজেপি আজ পর্যন্ত পুরোপুরি নিষিদ্ধ করার দুঃসাহস পায়নি। বিজেপির এই চরম জামায়াত ভীতির পেছনের আসল কারণ বুঝতে হলে এই দুই দলের আদর্শিক এবং রাজনৈতিক জায়গাটা একটু গভীরভাবে মিলিয়ে দেখা দরকার। 1980 সালে প্রতিষ্ঠিত হওয়া বিজেপির মূল চালিকা শক্তি হলো আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যাদের একমাত্র লক্ষ্য হলো হিন্দুত্ব বা সংস্কৃতির হিন্দু জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করা। তারা ভারতকে একটি হিন্দু প্রধান রাষ্ট্র হিসেবেই দেখতে চায়, যেখানে অন্য ধর্মাবলম্বীদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বেঁচে থাকতে হবে। 1998 সালে প্রথমবারের মতো ক্ষমতায় আসা এবং 2014 সাল থেকে টানা ক্ষমতায় থাকা বিজেপির মূল হাতিয়ারই হলো ধর্মের নামে নোংরা রাজনীতি করা। তারা আন্তর্জাতিক মহলে নিজেদের গণতান্ত্রিক দাবি করলেও তাদের শাসন আমলের ভারতের সংখ্যালঘু, বিশেষ করে মুসলিম এবং খ্রিস্টানদের উপর যে ভয়ঙ্কর বৈষম্য, লিঞ্চিং এবং নির্যাতন চলছে তা আজ পুরো বিশ্বের সামনে দিনের আলোর মতো পরিষ্কার। ডিজিটাল ইন্ডিয়া বা জিএসটি সংস্কারের মতো অর্থনৈতিক চমক দেখালো কাশ্মীরের 370 ধারা সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে বাতিল করে মুসলিমদের অধিকার হরণ, সংখ্যালঘুদের উপর প্রতিনিয়ত হামলা এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা কেড়ে নিয়ে বিজেপি বারবার প্রমাণ করেছে যে তারাই মূলত একটি চরমপন্থী, উগ্র ও অসহিষ্ণু রাজনৈতিক দল। অন্যদিকে 1941 সালে সায়েদ আবুল আলা মওদুদির হাতে প্রতিষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী শত বাধা পেরিয়ে আজ বাংলাদেশের অন্যতম প্রধান এবং নির্ণায়ক রাজনৈতিক শক্তি। 71-এর পর বেশ কয়েক বছর নিষিদ্ধ থাকলে 1978 সালে তারা নতুনভাবে সংগঠিত হয় এবং জামায়াতের মূল আদর্শ হলো পলিটিক্যাল ইসলাম বা রাজনৈতিক ইসলাম। কোরআন ও সুন্নাহর ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনই তাদের লক্ষ্য। তবে তারা শরিয়া আইন চাপিয়ে দেওয়ার বিষয়ে কখনোই কোনো উগ্রতা বা বাড়াবাড়ি করেনি। বরং তাদের অর্থনৈতিক নীতি হলো জাকাত বা উসর ভিত্তিক ইসলামী অর্থনীতি এবং একটি সুদমুক্ত আধুনিক ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা, যা সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য চরম কল্যাণকর। বিজেপি এবং ভারতপন্থী দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সবসময় জামায়াতের বিরুদ্ধে 1971 সালের মুক্তিযুদ্ধের সময়কার কিছু অভিযোগ এবং 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন ঘটনার ভুয়া তুলে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালায়। কিন্তু বাস্তব পরিসংখ্যান বলে 2001 থেকে 2006 মেয়াদে জামায়াতের হাতে যখন কৃষি, শিল্প ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল, তখন দেশের ব্যাপক এবং ঈর্ষণীয় উন্নয়ন হয়েছিল। তাদের মন্ত্রীদের বিরুদ্ধে ছিল না 1 টাকারও কোনো দুর্নীতির অভিযোগ। কিন্তু ভারত ও তাদের এদেশীয় দোসররা বারবার 10 ট্রাক অস্ত্র মামলা, 63 জেলায় একযোগে বোমা হামলা এবং 21শে আগস্টের গ্রেনেড হামলার মতো ঘটনার দায় উদ্দেশ্য প্রণোদিতভাবে জামায়াতের উপর চাপিয়ে দিয়ে
তাদের সন্ত্রাসী প্রমাণ করার এক ঘৃণ্য খেলায় মেতে ওঠে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে একতরফা ও প্রহসনের বিচার করে জামায়াতের শীর্ষ নেতাদের একের পর এক ফাঁসি দেওয়া হয়। 2016 সালে জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির সময় ভারত সরাসরি সেই বিচার প্রক্রিয়াকে নির্লজ্জভাবে সমর্থন জানিয়েছিল, যা একটি স্বাধীন ও সার্বভৌম দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে চরম এবং নগ্ন হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয়। কিন্তু এত জুলুম, এত অপপ্রচার, গুম, খুন আর শীর্ষ নেতাদের হত্যার পরও কি জামায়াতকে দমানো গেছে? মোটেও না। বরং 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা ও ফ্যাসিবাদের পতনের পর জামায়াতে ইসলামী যেন ফিনিক্স পাখির মতো আবারও শক্তিশালী হয়ে ফিরে এসেছে। আর তাতেই দিল্লির সাউথ ব্লক ও বিজেপির নেতাদের বুকে রীতিমতো কাঁপুনি ধরে গেছে। পশ্চিমবঙ্গের কট্টরপন্থী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে খোদ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে জামায়াত জুজু বা জামায়াত ভীতি ব্যবহার করছেন। শুভেন্দু অধিকারী তো নির্লজ্জের মতো বলেই দিয়েছেন বাংলাদেশে হিন্দুদের উপর নাকি সুপরিকল্পিত হামলা হচ্ছে এবং এর পেছনে সরাসরি জামায়াত জড়িত। তারা নাকি বাংলাদেশে একটি তালেবানি মডেল প্রতিষ্ঠা করতে চায়। অথচ রূঢ় বাস্তবতা হলো ভারতের নির্বাচনের পর এ পর্যন্ত খোদ পশ্চিমবঙ্গে 4 জন নিরীহ মুসলিমকে পিটিয়ে খুন করা হয়েছে এবং এটি করেছে বিজেপি সমর্থিত তাদের কট্টরপন্থী জঙ্গি সংগঠনগুলো। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ভয় দেখিয়ে পরোক্ষভাবে জামায়াতকে আক্রমণ করেছেন। আসলে বিজেপির এই মায়াকান্না বা কান্নাকাটি করার কারণ সম্পূর্ণ অন্য জায়গায়। বিজেপি খুব ভালো করে জানে যে তাদের ফ্যাসিবাদী, আধিপত্যবাদী এবং দাদাগিরির নীতির কারণে বাংলাদেশের 18 কোটি মানুষ আজ তাদের চরমভাবে ঘৃণা করে। আর জামায়াতে ইসলামী সবসময় ভারতের এই আধিপত্যবাদের বিরুদ্ধে একটি শক্ত ও দুর্ভেদ্য দেয়াল হয়ে দাঁড়িয়েছে। ভারত সবসময় চেয়েছে বাংলাদেশে এমন একটি পুতুল সরকার থাকুক যেটা দিল্লির ইশারায় উঠবে আর বসবে, দেশের সম্পদ তাদের হাতে তুলে দেবে। কিন্তু জামায়াত ক্ষমতা এলে বা সরকারের শক্তিশালী ভূমিকা রাখলে ভারতের সেই দাদাগিরি আর একদিনও চলবে।